Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের ৩৩তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই আয়োজনে এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, আমি বলতে পারি এই ঘটনাটি শোনার পর আপনাদের ভেতরে এক অন্য ধরনের অনুভূতি হবে। কি অনুভূতি হবে এটা ঘটনার শেষে আপনারা বুঝতে পারবেন যখন পুরোটা শুনবেন। এই জন্য ধৈর্য ধরে পুরোটা শোনার অনুরোধ করছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার পরিবারের সাথেই ঘটে যাওয়া ঘটনা। খুবই রোমহর্ষক, ভয়ানক, মর্মান্তিক এক ঘটনা। এই ঘটনাটি আসলে নিজে নিজে লিখে সকলের উদ্দেশ্যে পাঠানো, এটা আমার মনে হয় অনেকেই করতে চাইবেন না। কেন না, এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বা প্রচারিত হওয়ার পর কেউ কেউ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তারপরও এই সত্য ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ফাহমিদা আক্তার। ওনার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না, কারণ ঘটনাটি স্পর্শকাতর। আর ওনার বাবার নামটাও বলবো না, ওনার বাবার নাম বললে অনেকেই চিনবেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাব। যাওয়ার আগে একটু কথা না বললেই নয়, এই ভিডিওর লাইক বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটার লিঙ্কটাও আপনাদের আইডিতে শেয়ার করবেন বলে আমার বিশ্বাস, যাতে করে অনেকেই সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে পারেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করি, কিন্তু আমরা কিন্তু 100% নিশ্চয়তা দিতে পারি না, কারণ এগুলো আমরা যাচাই বাছাই করার জন্য ওই জায়গাতে যেতে পারি না। আর ভৌতিক ঘটনা কিন্তু প্রমাণ করা যায় না, বিশ্বাসই করে নিতে হয়। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ঘটনাটি শোনার পর ঘটনাটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঢুকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট করে বা ফেসবুক গ্রুপে পোস্ট করে। চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ফাহমিদা আক্তার আপুর বাবা একজন নামকরা ব্যবসায়ী এবং শিল্পপতি। স্বাভাবিকভাবেই বাবা হিসাবে তার প্রত্যেকটি সন্তানকেই উনি অনেক ভালোবাসতেন। ঘটনা যখন ঘটে তখন সময় 1998। দেশব্যাপী এক দীর্ঘস্থায়ী বন্যার সূত্রপাত হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল ছিল পানির নিচে প্লাবিত। ওই সময়ে ওনাদের এলাকাতেও পানি বেড়েছিল। তো ওনারা কিন্তু 4 ভাই বোন, এই ফাহমিদা আক্তার আপুরা। সবার বড় ভাই, তার বয়স ছিল 7 বছর। তারপর আরেক ভাই, তার নাম হচ্ছে জিহাদ। আর জিহাদ এবং ফাহমিদা আক্তার আপু এনারা কিন্তু যমজ। 1998 সালে ওনাদের বয়স ছিল 4 বছর। আর সবার ছোট তিনি হচ্ছেন বোন, তার নাম শাহেদা। ওই সময় তার বয়স ছিল 1 বছর। তো ভালোই দিন কাটছিল ওনাদের। আর ফাহমিদা আক্তার আপুর বাবা সবাইকে কিন্তু খুব সম্মান করতেন, সবাইকে। আর ওনার শ্বশুর বাড়ির লোকেরা, মানে ফাহমিদা আক্তার আপুর নানার বাড়ির লোকেরাও এই ফাহমিদা আক্তার আপুর বাবাকেও সম্মানও করতেন, ভালোবাসতেন, স্নেহও করতেন। নানার বাড়ির কোনো ধরনের সিদ্ধান্ত এই ফাহমিদা আক্তার আপুর বাবার পরামর্শ ছাড়া তারা কিন্তু করতেন না। মানে পারস্পরিক শ্রদ্ধাবোধটা এতটাই ছিল। তো যাই হোক, একদিন শুক্রবার দুপুরবেলা এই আপুর মায়ের ফুফাতো বোন আসে ওনাদের বাড়িতে। এই ফুফাতো বোন সম্পর্কে কিছুটা তথ্য জানানো দরকার, যেটা আপু আমাদেরকে জানিয়েছেন। এই ফুফাতো বোন কিন্তু সচ্ছল পরিবারের সন্তান। তো 2-3 গ্রাম পর এই ফুফাতো বোনের শ্বশুর বাড়ি, আর ওনার নানার বাড়ি ছিল আবার এই আপুর মায়ের বাবার বাড়ি। তাই উনি প্রায়শই এখানে বেড়াতে আসতেন।
ওনার নানার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে স্বাভাবিকভাবেই এই বাড়িতে আসতে হবে। কখনো কখনো এই বাড়িতে উনি আসতেন, বিশ্রাম নিতেন, সবার সাথে গল্প করতেন, আবার চলে যেতেন। এমন কোনো এক শুক্রবার তিনি আসলেন। মামাতো বোন মানে এই আপুর মা তাকে দেখতে এসেছেন। তো ওনার মা ওনাকে দেখে তো আপ্যায়ন করা শুরু করে দিলেন, অ্যাজ ইউজুয়াল যেটা করেন আর কি সব সময়। তো খাওয়া দাওয়ার পর উনি হঠাৎ করে, মানে ওই যে ফুফাতো বোন এই ফাহমিদা আপুর মাকে হঠাৎ করে বলেন যে আয় রে, তোর মাথায় একটু তেল দিয়ে দিই। তো এই আপুর আম্মা তো খুবই অবাক হন, কারণ এতদিন হলো সে আসে যায়, কখনো তো বলে নাই যে মাথায় তেল দিয়ে দিই। ঘটনা কি, হঠাৎ করে তেল দিতে কেন বলল? যাই হোক, এটা নিয়ে উনি আসলে খুব বেশি ভাবেন না, চিন্তা করেছেন হয়তো বা আন্তরিকতার জন্য এটা করেছেন। উনি একদম সরল বিশ্বাসে বলে, আচ্ছা ঠিক আছে, দে তেল দে। তো কি করেছে, ওই যে ওই ফুফাতো বোন, উনি ফুফাতো বোন বলতে এই ফাহমিদা আপুর মায়ের ফুফাতো বোন আর কি, তার নাম কিন্তু ফাহমিদা আপু বলেছেন, কিন্তু আমি তার নামটা সঙ্গত কারণে বলছি না। তো উনি চিরুনি দিয়ে এই আপুর মায়ের চুল আঁচড়ে দিচ্ছেন। তো চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেওয়ার সময়, মানে প্রথমে তো তেল দিয়েছেন, তারপর আঁচড়ে দিচ্ছেন। আমরা অনেক সময় দেখি লম্বা চুল যদি আমরা চিরুনি দিয়ে আঁচড়ানো শুরু করি, মাথার তালু থেকে যদি চুলের আগা পর্যন্ত নিয়ে যাওয়া শুরু করি, মাঝে মাঝে কি হয়, ওই চুলের মধ্যে চিরুনিটা বেঁধে যায়। তো ওইটা মাঝে মাঝে বেঁধে যাচ্ছিল, আর যখন বেঁধে যাচ্ছিল তখন ওই ফুফাতো বোন কী করছিলেন, উনি খুব জোরে জোরে টান দিচ্ছিলেন। আর জোরে জোরে টান দেওয়ার কারণে বেশ কিছু চুল ছিঁড়ে যাচ্ছিল, একদম কাঁচা চুল ছিঁড়ে যাচ্ছিল, যার কারণে এই আপুর মা কিন্তু ব্যথা পাচ্ছিলেন। তো উনি বলেন যে এই একটু আস্তে আস্তে, ব্যথা পাচ্ছি তো, চুল ছিঁড়ে যাচ্ছে। তখন উনি আবার এরপরে আস্তে আস্তে আঁচড়ে দেন। তো ওই মহিলা যখন বিকালবেলা ওনার বাড়িতে চলে যাবেন, তখন কি করেন, এই আপুর আম্মাকে গাঢ় হলুদ রঙের একটি শাড়ি দিয়ে যান উপহার হিসাবে। তখন ওনার আম্মা তো অনেক না কয় যে না, নেব না, কিন্তু জোর করেই দিয়ে যান। এদিকে কি হয়, এই ফাহমিদা আপুর জ্যাঠাতো বোন এই শাড়িটা পরতে চাইলে ওনার আম্মা বলেন হ্যাঁ ঠিক আছে পর। মানে যখন দেখেছে সুন্দর একটা শাড়ি পরতে চেয়েছে, ওনার আম্মা অনুমতিও দিয়েছেন। ততক্ষণে কিন্তু ওই যে ওই মহিলা উনি কিন্তু চলে গেছেন। যখন আপুর জ্যাঠাতো বোন ওই শাড়িটা পরেছেন, পরতে গিয়ে দেখেন এই শাড়ির যে চারটা কোনা, মানে এক মাথা থেকে এই মাথা, একটা শাড়ি তো আয়তক্ষেত্রের মতো আকার হয়, এর চারটা কোনা থাকে, এই চারটা কোনার চারটা পাশই আংশিকভাবে কাটা, মানে ওই কোনাটা কাটা। তো উনি এটা ফাহমিদাপুর আম্মাকে দেখিয়েছেন, বলেছেন যে কী ব্যাপার, এরকম একটা কাটা শাড়ি তোমারে দিয়ে গেছে, এটা কেমন কথা? তো এটা হতে পারে যে উনি আসলে টেরও পায় নাই তোমার জন্য কিনছে এই শাড়ির মানে কোনা কাটা, তুমি ওটা ওনাকে ফেরত দিও, হয়তো বা উনি যে দোকান থেকে কিনছে যাতে ফেরত দিয়ে আসতে পারে। তখন ফাহমিদা আপুর আম্মু উনি বলেন যে আসলে একজন একটা উপহার দিয়েছে, এইটা হতে পারে ভুল ক্রমে হয়তো বা কেটে গেছে, যাই হোক এটা নিয়ে অত ভাবনা চিন্তা করার কারণ নাই, থাক এটা এরকমই থাক। তো উনি শাড়িটা এনে ঘরে রেখে দিয়েছেন। আর যেহেতু শাড়িটা ওনার বাবার দিক থেকে দেওয়া, এখন বিষয়টা দিলে বা এরকম করলে একটু ছোট হতে হবে না, একটা জিনিস দিলাম সবার ফেরত দিল, এই সেই অনেক কথাই তো হইতে পারে। তো উনি বিভিন্ন কারণে এই বিষয়গুলো চিন্তা করে উনি শাড়িটা রেখে দিয়েছেন। একজন উপহার দিলে সেটা নিয়ে আসলে কোনো কিছু বলতে হয় না, এটাই ভদ্রতা। তো উনি ওনার ভদ্রতার জায়গা থেকে ঠিক কাজটি করেন, শাড়িটা রেখে দেন। এরপর কিন্তু স্বাভাবিকভাবেই দিন কাটছে। তখন এই ফাহমিদা আপুদের ওই সময় গ্রামে টিনের ঘর ছিল। ওই ঘটনার 2 দিন পর কোথা থেকে যেন 2টা সাদা কবুতর ওনাদের বাড়িতে আসে, আর বাড়িতে এসে টিনের চালের উপর বসে থাকতো আর ডাকাডাকি করতে থাকতো, এই যে বাকবাকুম করে ডাকতো, আর ডানা ঝাপটাতো সারাক্ষণ। সবাই অনেক চেষ্টা করেছে ওইটাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, যেত না। একটু দূরে চলে গেলে আবার ঘুরে এসে এই চালের উপর বসতো, গাছের ডালের উপর বসতো,
ডানা ঝাপটাতো, বাকবাকুম করে ডাকতো, এটাই করতো। এটা আবার কি করতো, দুপুরবেলা আসতো, অনেকক্ষণ থাকতো, আবার কোথায় যেন চলে যেত। একই রকমভাবে 2টা দিন কেটে যায় সেমভাবে। ওই বোন মানে আপুর মায়ের ফুফাতো বোন চলে যাওয়ার 4 দিন পরের ঘটনা বলছি এখন। হঠাৎ করে মাগরিবের নামাজের পর থেকে এই যে ফাহমিদা আপুর যিনি যমজ ভাই আরেকজন জিহাদ, এই জিহাদ অনেক কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি শুরু করেছে আর বাড়ি থেকে বারবার বের হয়ে যেতে চাচ্ছে, কোনোভাবেই তাকে ঘরে রাখা যাচ্ছে না। এদিকে আপুর মেজ জেঠি, উনি কোরআন খুব সহি শুদ্ধভাবে পড়তে পারতেন, দোয়া কালামও বেশ অনেক জানতেন। তো উনি দোয়া কালাম পড়ে দিয়েছেন এশার নামাজের পরে, যখন এই অবস্থা দেখেছেন। তো এই দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করে দিয়েছেন উনি। তারপরে অল্প কিছু সময় পরেই এই জিহাদ ঘুমিয়ে যান। ওই রাত ওভাবেই চলে যায়। পরের দিন সন্ধ্যার পরে আবার একই ঘটনা, এই তো কান্নাকাটি, বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, মানে সেম ঘটনা ঘটে। তখন এই আপুর আম্মা তার আব্বাকে জানান যে গতকালকে তো এরকম করলো, ঝাড়ফুঁক করা হলো, তারপর তো ঘুমিয়ে গেল, আজকে একই রকমভাবে এই কাজ করছে। বিষয়টা তো আসলে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তবে এই যে যেই ব্যাপারটা, এটা কিন্তু শুধু এই জিহাদের সাথে হচ্ছিল, যমজ বোন হওয়ার পরেও ফাহমিদা আক্তার আপুর সাথে কিন্তু হচ্ছিল না। অনেক সময় আমরা দেখি যমজ 2 ভাই, যমজ 2 বোন, কিন্তু ওনারা ছিলেন যমজ ভাই বোন। তো যাই হোক, পরদিন ছিল বৃহস্পতিবার। সেই দিন 2টো কবুতর আসলেও একটা শান্ত ছিল, আর একটা আগের মতো ডাকাডাকি আর ডানা ঝাপটাঝাপটি করছিল আর কি। তো বলে রাখা ভালো যে এই আপুর দাদি এই জিহাদকে সবার তুলনায় অনেক ভালোবাসতেন, সবসময় নিজের কাছে রাখতেন, খুব আদর করতেন। তো ওই দিন রাতের বেলা ওরকম কোনো কান্নাকাটি সে করে নাই, কিন্তু আগে কিন্তু করেছে, কিন্তু ওই রাতের বেলা সে ওইভাবে কোনো কান্নাকাটি করে নাই, সে ঘুমিয়েছে। আর ওই দিন রাতের বেলা সে তার দাদির কাছেই ঘুমিয়েছে। তো হঠাৎ করে দাদি দেখেন একটা কালো অবয়ব দরজা দিয়ে ঢুকে এই জিহাদের কাছে চলে আসছে। এইটা দেখে উনি তো মারাত্মক ভয় পান এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন। সবাই যখন আসে এই চিৎকার চেঁচামেচির কারণে, তখন উনি দেখেন এই অবয়বটা ওনার চোখের সামনে থেকে মনে হলো হাওয়ায় মিলিয়ে গেল। যেহেতু বেশি সমস্যা হচ্ছিল না, শুধু তো জিহাদ কান্নাকাটি করতো আর ঘর থেকে বের হয়ে যেতে চাইতো। তো উপস্থিত লোকজন যখন আসলো, তখন এই কথা শোনার পর বললেন হয়তো বা উনি চোখে ভুল দেখেছেন, বা এটা হতেই পারে, বয়স্ক মানুষ। আর যাই হোক, যেহেতু প্রসঙ্গটা উঠলোই, তখন গ্রামের লোকজন বলল মনে হয় বাচ্চাটার বাতাস লেগেছে, তো একটু ঝাড়ফুঁক করাইতে হবে। পরের দিন হলো শুক্রবার। শুক্রবার সকালে হঠাৎ করে এই জিহাদ 1 কেজি আম, 4 বছর বয়সী একটা বাচ্চা 1 কেজি আম একাই খেয়ে ফেলে। তবে জিহাদের স্বাস্থ্য কিন্তু ভালো ছিল, তাই বাড়ির লোকজন এতটা গুরুত্ব দেয় নাই, যেহেতু স্বাস্থ্য ভালো খাইতেই পারে, আগে খাই নাই তাতে কি, এখন খাইলো। আর বাচ্চারা এমনিতে খেতে চায় না, এতখানি ফল সে খেলো, এতে কেউ আসলে অন্যরকম কিছু মনে করে, সবাই ভালোই মনে করছে যে ফল খাওয়া ভালো বাচ্চাদের জন্য। এদিকে বন্যার কারণে চারদিকে পানি আর পানি, তবে উঠানে তখন ওনাদের পানি আসে নাই, বাড়ির রাস্তায় পানি ছিল, আর বড়দের রাস্তার থেকে একটু সরে গেলে প্রায় কোমর অবধি কিন্তু পানি চলে এসেছিল আর কি। তো ওই জায়গার বিভিন্ন সাইড টাইড দিয়ে এই আপুর আব্বা পোনা মাছ ধরেছেন, তাও প্রায় 2 থেকে 3 কেজি হবে, সেগুলো আবার তার আম্মা রান্নাও করেছেন। এই জিহাদ কি করেছে, একাই সব মাছ খেয়ে ফেলেছে। এরপরে এই আপুর দাদির মনে সন্দেহ আরো বেশি ঘনীভূত হয়, যেটা কিভাবে সম্ভব। আম খেলো 1 কেজি, আবার 2-3 কেজি মাছ একাই খেয়ে ফেললো, এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না। তখন এই আপুর দাদি সকলকে বলেন যে তাড়াতাড়ি জিহাদকে একটা হুজুরের কাছে নিয়ে যেতে। একথা শোনার পর আপুর আব্বা বলেন যে ঠিক আছে, নিয়ে যাব। সবাই আসলে এতটা সিরিয়াসলি ব্যাপারটা নেয় নাই, কিছুটা নর্মালভাবেই নিচ্ছিল আর কি। তো বেলা তখন 11টা বাজে বা 11টার কিছুটা পর, তখন এই জিহাদ, তারপরে এই ফাহমিদা আপু
এবং ওনাদের আর এক চাচাতো বোন তার ঘরে খেলছিলেন। ওনাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, এই পুকুরটা কিন্তু ওই বন্যার কারণে একদম কানায় কানায় ভরে আছে আর কি। তখন ওনারা শুনতে পান যে এই আপুর চাচি আপুর দাদিকে বলছেন যে মা পুকুরে কিছু আছে। তো দাদি জিজ্ঞেস করেন কি আছে, তো উনি বলেন জানি না, আমি পুকুরে কাপড় পরিষ্কার করার সময় হঠাৎ মনে হলো কেউ আমার পা ধরে টান দিয়েছে, এই জন্য বলতেছি যে পুকুরে কিছু আছে। তখন দাদি বলছেন আরে ওটা কিছু না, তুই ভুল চিন্তা করছিস আর কি। অনেক সময় পুকুর থেকে ওঠার সময় আশেপাশে কিছু ডালপালা থাকে ঘাটের কাছে, ওই সময় মাঝে মাঝে পায়ের সাথে ধাক্কা লাগে, ওতেই মনে হয়েছে যে কোনো কিছু টান দিছে, এছাড়া অন্য কিছু না। তাই বিষয়টা নিয়ে আসলে ও পর্যন্তই থেমে যায়, এটা নিয়ে আর কোনো কথা আগায় না। কিছু সময় পর এই আপুর জ্যাঠাতো বোনও বাড়িতে এসে একই কথা বলে যে উনিও পুকুর থেকে উঠে আসার সময় মনে হয়েছে কে যেন তার পা ধরে টান দিয়েছে। তো এই কথা শোনার পর এই দাদু মানে দাদা আর কি, উনি দেখতে গিয়েছেন। উনিও যখন শুনেছেন যে এই ব্যাপার, উনি দেখতে গিয়েছেন। উনি অনেক সময় নিয়ে পুকুরের ওখানে বসে আছেন, কিন্তু কিছুই দেখেন না। চলে আসবেন ভেবে যখন 2 থেকে 3 কদম পা উনি এগিয়েছেন, তখনই ওনার মনে হয়েছে অনেকগুলো মানুষ যখন একসাথে পুকুরে তাড়াহুড়া করে নামলে এক ধরনের শব্দ হয় না পুকুরের পানিতে, ওই রকমের শব্দ হচ্ছে পুকুর থেকে। তো যেহেতু ওনাদের এই পুকুরে বাহিরের মানুষ কখনো আসে না, হঠাৎ করে এই রকমের শব্দ কেন হচ্ছে, কে এলো, কে এই শব্দ করছে, এইটা দেখার জন্য উনি পেছন দিকে তাকাতেই দেখতে পান অনেকগুলো মোটা কালো অবয়ব পানিতে খুব তাড়াতাড়ি নামছে, যার কারণে এরকম আওয়াজ হচ্ছে। এই অবয়বের পরিমাণ ছিল তার দেখা মতে 7-8টা হবে এরকম, কিন্তু ওদের চেহারা ভালো বুঝতে পারছে না, যদিও দিনের বেলা, কিন্তু খুব কালো এবং খুব মোটা। এইরকম কালো মোটা মানুষ উনি আগে ওইভাবে কখনো দেখেন নাই। আর এগুলো পুকুরে নেমে আস্তে আস্তে পানির নিচে ডুবে গেল, এগুলোকে তার উঠলো না। এইটা দেখে উনি দ্রুত বাড়িতে এসে সবাইকে ডাকাডাকি শুরু করলেন এবং বললেন যে এই পুকুরে কিছু একটা নামছে রে, পুকুরে কিছু একটা নামছে, মনে হচ্ছে এই দেও নামছে, তোরা কিন্তু পুকুরের দিকে খুব একটা যাস না। ওনাদের ওইদিকে এই ধরনের পানির দেওগুলোকে ওই এলাকাতে শলিধন বলে, মানে ওই এলাকার তথ্য অনুযায়ী এটা এক ধরনের খারাপ জিন যেগুলো পানিতে থাকে। আর পুকুরে যেন কেউ একা গোসল করতে না চায়, এটা কিন্তু এই আপুর দাদা সকলকে বলে দিলেন। একা একা গেলেই সমস্যা হবে, কোন একটা এই যে পা ধরে টান দিতে পারে, এই জন্য একা যাওয়া যাবে না। এদিকে জুম্মার দিন দুপুর 1টার দিকে বাড়ির সব পুরুষ কিন্তু নামাজে চলে গিয়েছে। আর এই যে জিহাদ, তো বাচ্চা মানুষ, 4 বছর বয়স বা 4.5 বছর বয়স, ওই সময় ঘরে বসে নারকেল খাচ্ছে। এদিকে কি হয়েছে, এই ফাহমিদা আপু আর ওনার চাচাতো বোন এরা দুজন আবার খেলছে, আর মহিলারা সবাই রান্নায় ব্যস্ত, সবাই জুম্মার নামাজ পড়ে এসেই খেতে চাইবে, তাই দ্রুত তারা রান্না করছে। শুক্রবারের রান্নাটা অন্যান্য দিনের থেকে একটু তাড়াতাড়ি করতে হয়, পুরুষ সদস্যরা জুম্মার নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া করতে চায়, এই কারণে শুক্রবারের হিসাবটা একটু অন্য দিন থেকে আলাদা। তো এই কারণে তারা যেহেতু রান্নায় ব্যস্ত, তখন এই ফাহমিদা আপুর দাদি ফাহমিদা আপুর আম্মাকে বলেন যে আমি গোসল করতে যাই, যেহেতু পুরুষ সদস্যরা এখন সবাই মসজিদে, এই সুযোগে গোসলটা করে আসি পুকুর থেকে, আর ঘাটে বসে মগ দিয়ে পানি দিয়ে গোসল করব, পানিতে নামবো না। তো এই দাদিকে গোসল করতে দেখে এই যে জিহাদ, যে আপুর যে ভাই, যমজ ভাই, সেও বলে ওঠে যে দাদু আমি গোসল করতে যাব। তখন দাদু বলতেছেন যে আরে আমি তো পানিতে নামবো না রে, আমি তো উপরে থেকে মগ দিয়ে গোসল করব, তো তুই কি আমার মতো মগ দিয়ে গোসল করবি নাকি, তোকে কিন্তু আমি পানিতে নামতে দিব না এখন। তখন ওই জিহাদ বলে দাদি কোনো সমস্যা নাই, আমি তুমি যেভাবে গোসল করবো আমি ওইভাবে গোসল করব। তখন উনি সাথে করে তাকে নিয়ে যান। এদিকে দাদি কাপড় ধুয়ে যখন গোসল করছেন ওই ঘাটে বসে মগ দিয়ে পানি নিয়ে শরীরে, তখন এই জিহাদ বলে ওঠে যে দাদি আমি দূরে যাব না, ঘাটের কাছেই থাকবো, ডুব দেবো, ডুব দিয়ে উঠে চলে আসবো। তখন দাদি বলছে না না না, নিচে যাওয়া যাবে না। তখন এই জিহাদ
বলতেছে যে দাদি আমি তো দূরে যাব না, আমি তো ঘাটেই থাকবো, আমি এইখানেই ডুব দিব, 2টা ডুব দিয়ে চলে আসবো, তুমি তাকায় থাকো, আমি 2 ডুব দিয়ে চলে আসবো। কিছুক্ষণ চুপ থেকে তখন দাদি বলে আচ্ছা ঠিক আছে আমি তাকায় আসি, তুই যা 2 ডুব দিয়েই চলে আসবি। এই জিহাদ কি করেছে, সে পানিতে নেমেছে, নেমে ডুব দিচ্ছে আর সাঁতার কাটছে বলতে দূরে যাচ্ছে না, কিন্তু ওই জায়গাতেই অনেক সময় হাত পা ছড়াছড়ি করে না, ওইভাবে আর কি। ও কিন্তু সাঁতার জানতো, 4 বছর বয়সী বাচ্চা হলে সাঁতার জানতো আর কি। আর ওই ঘাটের কাছে ওই জিহাদের বলতে সে তো ছোট মানুষ, তারই ছিল হাঁটু সমান পানি, তো ওই পানির মধ্যেই সে ডুব দিচ্ছে, যেহেতু দূরে যাবে না কথা দিয়েছে। আর দাদুও কিন্তু সে ওই যে মগ দিয়ে মাথায় পানি নিয়ে গোসল করছে। এখন জিহাদ তো গোসল করছে, তার মানে সামনে বা পাশেই তো দাদি বসা ঘাটে। আর জিহাদ তো 2বার ডুব দেওয়ার কথা, কিন্তু সুযোগ বুঝে সে বারবার ডুব দিচ্ছে, উঠছে, এটা কিন্তু দাদি দেখছে। কিন্তু শেষবার যে ডুব দিয়েছে এরপরে কিন্তু দাদি আর দেখে নাই। তো দাদি 2-3 মিনিট পর খেয়াল করছে যে কী ব্যাপার, জিহাদ কই গেল, ডাকাডাকি শুরু করেছে। পানিতে নেমে ওই ডুব দেওয়ার জায়গাটা উনি খুঁজেছেন যে ও কি ডুব দিয়ে বসে আছে কিনা বা কোনো সমস্যা হলো কিনা, কিন্তু না, ওখানে সে নাই। তো উনি ভেবেছেন হয়তো বা ও বাড়ি চলে গেছে। যখন ওই যে মাথায় পানি ঢালে তখন তো কয়েক সেকেন্ডের চোখ বন্ধ থাকে, অনেক সময় অনেকে চোখ বন্ধ করে ফেলে, যাই হয়তো বা ওই সুযোগে সে দৌড় দিয়েছে, উনি টের পান নাই। আর বাচ্চা মানুষ যেতেই পারে, আমার অপেক্ষায় থাকে নাই। উনি এরপরে যেটা করেছেন সেটা হচ্ছে আবারও নিচে নেমে খুঁজেছেন, মনের একটা সন্দেহ, যেহেতু ওই যে বাড়ির 2জন সদস্য তারা বলেছেন যে পায়ে কিছু একটা ধরেছে, টান দিয়েছে। উনি এরপর আর একটা জিনিস দেখে প্রচণ্ড ভয় পান, সেটা হচ্ছে উনি দেখেন এই জিহাদ যে সাথে করে কয়েকটি কাপড় এনেছিল গোসল করে পরার জন্য, সেটা তো সে নিয়ে যায় নাই, এইটা এইখানে পড়ে রইল কেন। এই চিন্তা করার সাথে সাথে ওনার কিন্তু আরও কিছু বিষয় মাথায় কাজ করা শুরু করেছে, যেগুলো কোনো এক রহস্যময় কারণে এতক্ষণ উনি মাথায় আনেন নাই বা ভুলেছিলেন। উনি যে দেখেছিলেন প্রায় 7-8টা অবয়ব, কালো অবয়ব পুকুরের পানিতে নেমেছে, এটা তো উনি এতক্ষণ মনে করতে পারেন নাই। যখনই এটা চিন্তা করেছেন সাথে সাথে উনি দৌড়ে বাড়িতে চলে গিয়েছেন, দৌড়ে জিজ্ঞেস করে জিহাদ কই, বলেছেন না জিহাদ তো আসে নাই, জিহাদ তো আপনার সাথে গেছিল। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছে, যাই রে আমার নাতি শেষ রে, আমার নাতি শেষ, আমি নাতি তো পাই না, নাতি কই গেল রে, আমার নাতি কই। এদিকে নামাজ শেষ, জুম্মার নামাজ শেষ, মসজিদ থেকে মানুষ বের হওয়া শুরু করেছে ততক্ষণে, এগুলো কিন্তু সব দিনের বেলা হচ্ছে আর কি। এদিকে ফাহমিদা আপুর আব্বু উনি যখন বাড়িতে এসেছেন এবং এসেই যখন এই কথা শুনতে পান সাথে সাথে উনি পানিতে নেমেছেন। আর আশেপাশে কিন্তু বিভিন্ন লোকজন নামাজ পড়ে বাড়িতে চলে যাচ্ছিল, এই চিৎকার চেঁচামেচি এগুলো শুনে তারাও কিন্তু ওই পুকুরের কাছে চলে এসেছে। এই কথা শোনার পর সাথে সাথে ওনারাও ওই নামাজ পড়ে যেই ড্রেস পরে নামাজ পড়তে গিয়েছিলেন এবং বের হয়েছেন, ওই ড্রেস পরেই ওনারা পানিতে নেমে গেছেন। ঘাটের কাছে, চারপাশে বিভিন্ন জায়গায় ওনারা খুঁজেছেন। পুকুরটা কিন্তু খুব বেশি বড় না, ছোট। 3-4 বার করে পুরো পুকুর খোঁজার পর ঘাটের কাছে ফাহমিদা আপুর বাবার পায়ের কাছে কিছু একটা লাগছে বলে মনে হলো। উনি এটা বুঝতে পেরে ওই জায়গায় উনি হাত দিয়ে বুঝতে পারলেন যে কেউ বসে থাকলে যেমন করে থাকে আর কি, ওইভাবে কেউ বসে আছে পানির নিচে। এটা দেখে ফাহমিদা আপুর আব্বু দ্বিতীয়বার চিন্তা না করে হাত দিয়ে ওটাকে উপরে তুলে এনে দেখেন এটা আর কেউ নয়, তারই সন্তান জিহাদ। বাড়ির মহিলাদের কান্নায় এতক্ষণে আশেপাশে অনেক মানুষ জমা হয়ে গেছে। জিহাদকে ওখান থেকে দ্রুত তুলে নিয়ে উঠোনে নিয়ে আসা হয়। সকলেই দেখতে পায় যে গলা টিপে ধরলে যেমন 5 আঙ্গুল বসে যায়, ঠিক তেমনি এই জিহাদ ভাইয়ার গলায়ও তেমন দাগ, এবং এই দাগগুলো যেখানে ছিল শুধু আঙ্গুলের দাগ না, মনে হচ্ছে ওই জায়গায় জ্বলে ফোসকা পড়ে গেছে। আর এই জিহাদ ভাইয়া তার জিহবাটা দাঁত দিয়ে কামড় দিয়ে আছে। আর কিছু সময় আগেই সে যে নারকেল খাচ্ছিল, পরে দাদির সাথে তো সে গোসল করতে এসেছিল, এই তার যে খাওয়া নারকেলটা এটাও মুখের এক পাশ দিয়ে বের হয়ে আসছে।
পরে দ্রুত তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার জিহাদ ভাইয়াকে মৃত ঘোষণা করেন। ওই দিন বিকেলেই জিহাদকে সমাহিত করা হয়। শোকে আপুর আম্মা আব্বা দুজনই বেহুশ হয়ে যাচ্ছে। আপুর আম্মাকে বারবার স্যালাইন দিতে হচ্ছে। এভাবে কেটে যায় দুইটা দিন। আপুর আম্মার তেমন কোনো হুঁশ না থাকায় বড় জ্যাঠাতো বোন তিনি এই ফাহমিদা আপুকে দেখাশোনা করতেন এই 2 দিন। তো 2 দিন পর রাতের বেলা হঠাৎ করে এই ফাহমিদা আপু কান্নাকাটি শুরু করেছেন, যেইটা তার ভাই জিহাদ করেছিলেন সর্বপ্রথম, এবং কান্নাকাটি করে ওই যে বাড়ি থেকে বের হয়ে যাবেন এরকম একটা অবস্থা। ওই রাত অনেক কষ্টে পার করা হয়। পরদিন একটা কবুতর এসেছে। আগে যেমন 2টো আসতো, এখন একটা এসেছে। আর আগের মতো ওই একটা ডাকাডাকি শুরু করেছে ডানা ঝাপটায়। এইবার বাড়ির লোকজন ওই কবুতর 2টো দেখে চিন্তা করছেন কি ব্যাপার, আগে 2টো আসতো, 2টোই একসাথে ডানা ঝাপটাতো, পরে একটা ডানা ঝাপটানো বন্ধ করলেও অন্যটা করতো। এখন জিহাদ মারা গেল, একটা আসলো না আর একটা আসলো, ঘটনা কি? তখন কি করেছে বাড়ির সদস্যরা চিন্তা করেছে এইবার এই কবুতরটাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওটাকে ধরতে হবে। কারণ গ্রামের লোকজন তো প্যারানরমাল বিষয় নিয়ে কম বেশি কিছুটা ধারণা কিন্তু সবার আছেই। তখন ওই কবুতরটাকে ওনারা ধরতে সক্ষম হন। আগে তো আসলে ধরার উদ্দেশ্যে ওনারা চেষ্টা করেন নাই, ওনারা চেষ্টা করেছেন যেন ওটা চলে যায়, কিন্তু এবার ধরার উদ্দেশ্যে চেষ্টা চালান এবং চেষ্টায় সফলও হন। ওই আর কবুতরটাও পালাচ্ছিল না ওইভাবে, যার জন্য খুব সহজেই ধরা যায়। কবুতরটা ধরার পর হাতে নিয়ে দেখা যায় ওই কবুতরটার গায়ে তাবিজ বাঁধা। তখন এই ফাহমিদা আপুর জ্যাঠাতো বোন উনি বলেন যে এই একটা কাজ করো তো, তোমার একটা হলুদ শাড়ি দিছিল না তোমার ফুফাতো বোন, ওটা নিয়ে আসো তো একটু। তখন এই আপুর আম্মু তো এটা নিয়ে আসেন। ওই তাবিজের ভিতরে যখন ওটা খুলেছিলেন, মূলত ওইটা দিয়ে সন্দেহ করেছিলেন যে ওই তাবিজের ভিতরে ওই হলুদ শাড়ির যে কোনা, ওই কোনা পেয়েছিলেন এবং ওটাতে তাবিজ লেখা, মানে বিভিন্ন ভাষায়, দুর্বোধ্য ভাষায় কিছু লেখা। এইটা দেখার পর সকলেই ভয় পেয়ে যান। নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটতে চলেছে আবারও। জিহাদের মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু না, নিঃসন্দেহে। এর আগে যে টুকিটাকি জিনিসগুলো ঘটেছে এটা নিশ্চয়ই কাকতালীয় কোনো ব্যাপার না। এই জিনিসটা দেখার সাথে সাথে বাড়ির বেশ কয়েকজন সদস্য, পুরুষ সদস্য, মহিলা সদস্য, ওনারা কাছাকাছি থাকা একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে শুরু থেকে সব কিছু বলেন, সব কিছু দেখান। তো কবিরাজ এটা দেখার পর সে কি করেছে, এই ফাহমিদাপুর যিনি জ্যাঠা তার পা জড়িয়ে কান্নাকাটি শুরু করেছে এবং বলছে যে আমি তো এমন করতে বলিনি, আমার কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দেন। আর সমানে কান্নাকাটি করছে। সবাই তো অবাক, কি ব্যাপার, কবিরাজের কাছে আসলাম একটা সমাধানের জন্য, এই লোক বলে যে আমার কোনো দোষ নাই, আমি এমনটা করতে বলি নাই, ঘটনা কি? তখন কবিরাজকে ধরে উঠে বসানো হয়। সে তো পা জড়া ধরে কান্নাকাটি করছে, পা ছাড়ে না। তখন তাকে একটু শান্ত করা হয়, বসানো হয় এবং বলে যে আপনার কিছু হবে না, বলেন আসলে ঘটনা কি। এদিকে এই আপুর যিনি জ্যাঠা তাকে কিন্তু অনেকেই ভয় করতো। উনি আবার বিচার সালিশ করতেন, তো গ্রামের একজন মাতব্বর গোছের লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো উনি তো এখানে এসেছেন, যার কারণে কবিরাজও পেয়েছে ভয়। যাই হোক, সেই কবিরাজ বলতে থাকেন যে অল্প কয়েকদিন আগে এক ভদ্র মহিলা আসেন আমার কাছে, তার নাকি ছেলে মেয়ে হচ্ছে না অনেক দিন, তো ওনার যে কোনো মূল্যে একটা সন্তান হতে হবে, এই জন্য তদবির চাই। তাই উনি বলেন যে আমাকে একটা তদবির দেন। এই কবিরাজ পরামর্শ দেন যে কোন একটা হলুদ শাড়ি, এই শাড়ির 4টা কোনা কেটে 3 রাস্তা মোড়ে ফেলে দিতে, আর কয়েকটা তাবিজ উনি দেবেন, এই তাবিজগুলো পানিতে ফেলতে। এই কথার প্রেক্ষিতে হঠাৎ করে নাকি ওই ভদ্রমহিলা বলে ওঠে, আচ্ছা যাদের যমজ বাচ্চা আছে তাদের উপর যদি এই কাজটা করা যায় তাহলে কি আমার বাচ্চা তাড়াতাড়ি হবে? কারণ
বাচ্চা না হওয়ার কারণে নাকি ওনাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিচ্ছে। এই ধরনের কথা ওই কবিরাজকে বলেন। তখন এই কথা শোনার পর কবিরাজ বলেন যে হ্যাঁ, এটা হবে, কিন্তু আমি আপনাকে যেটা বলেছি এটাই কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু বাচ্চা হবে কি হবে না এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় না। তবে যমজ বাচ্চার উপরে যদি কোনো কিছু করা হয় তাহলে ওই যমজ বাচ্চা মারা যাবে, সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই কাজটা করার পর যেই জিনেরা তারা আসবে তারা বলি নেবে, এবং বলি হচ্ছে এই 2 যমজ বাচ্চা। কিন্তু শুরুর দিকে যেটা বলা হয়েছে এটা করলে কোনো বলি দিতে হবে না, কেউ মারা যাবে না। মূলত ওই মহিলা আগে থেকেই কিছু কিছু তথ্য নিয়েছিল, কারণ উনি তো বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছিল, তো তারাও এরকমটা বলেছিল। আর এটা যখন উনি কবিরাজকে বলেন, কবিরাজও সেটাই সায় দেন। তখন কবিরাজ কি করেছে, ওনার দেয়া একটি হলুদ শাড়ি, ওই 4টা পার মানে পারের মানে 4টা কোণা আর কি, কোণা অংশ কেটে ওইটা দিয়ে তাবিজ তৈরি করেছেন। এরপর ওনার মতো করে উনি তৈরি করেছেন এবং বলেছেন যে এই হলুদ শাড়িটা যেন ওই যমজ বাচ্চার মাকে দিয়ে দেওয়া হয়। তো উনি তো সেটাই করেছেন, এমনভাবে করেছেন যার ফলশ্রুতিতে ওই যে আপুর যিনি আম্মা উনি সরল বিশ্বাসে নিয়েছেন, যদিও বা পরবর্তীতে কাপড় কাটা এটা দেখতে পেলেও উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা মাথা ঘামান নাই। আর চুল আঁচড়ানো, ইচ্ছা করে জোরে জোরে চিরুনি টান দেয়া, চুলে চিরুনি আটকে যাবে এটাই স্বাভাবিক। ওই সময় চুলগুলো ছেড়েছিল, এই চুলগুলো নিয়েও জাদু করা হয়েছিল। মোট 7টা তাবিজ তাকে দেয়া হয়েছিল। পরবর্তীতে এই 7টা তাবিজ ওই মহিলা পানিতে ফেলেছিলেন। আর 2টো তাবিজ এটা 2টো কবুতরের উপরে করা হয়েছিল। সব মিলায় 14 বার নাকি বান মারা হয়েছিল। 14 বার বান মারা হয়েছিল এই 2 ভাই বোনের উপরে, যমজ 2 ভাই বোন, এই জিহাদ এবং ফাহমিদা আপুর উপরে। প্রথমে একজন মারা যাবে, পরে আরেকজন মারা যাবে। প্রথমে জিহাদ এভাবে মারা যায়। আর ওই যে 2টো কবুতর যে আসে, 2টো কবুতর আসার উদ্দেশ্য ছিল এটা, জিহাদ মারা যাওয়ার পরে কিন্তু একটা কবুতর ছিল, আর ওই একটা কবুতর ধরেই কিন্তু এই বিষয়টা জানাজানি হয়ে যায়। মূলত 7টা তাবিজের কারণে ওই পুকুরে 7টা জিন নেমে যায়, যেহেতু ওই তাবিজগুলো পুকুরে ফেলা হয়েছিল। আর জিহাদকে পুকুরের মধ্যেই মেরে ফেলা হয়। এটা ওই কবিরাজ বলেন যে জিহাদকে যে মারা হয়েছে মূলত তাকে বসিয়ে গলা চেপে ধরে মারা হয়েছে, এবং মারার পরে ওইখানে নাকি জিনেরা, ওই দুষ্টু জিনেরা ওর ডেড বডিটা ধরেই ছিল। পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায়, যখন তার বাবা জিহাদের শরীরে হাত দিয়েছে তখনও নাকি ওই জিনেরা জিহাদকে ধরে রেখেছিল। কি নৃশংস হত্যাকাণ্ড, শুনলেই গা শিউরে ওঠে। যখন তার বাবা হাত ধরে টান দিয়েছে তখন তাকে ছেড়ে দিয়েছে। জিনদের কাজ শেষ, কিন্তু তখনও হয়নি, জিহাদ মারা গেছে। এরপর ফাহমিদা আপুর পালা। কিন্তু এখন তো জানাজানি হয়ে গেল। কবিরাজ যখন একথা বলেন তখন তো উপস্থিত বেশ কয়েকজন লোক তাকে বেদম পিটুনি দেয়। এই পিটুনি খেয়ে তার তো অবস্থা খারাপ। যাই হোক, কোনো মতে তাকে অন্য কয়েকজন রক্ষা করেন আর কি, এই ফাহমিদা আপুর পরিবারের কয়েকজন রক্ষা করেন। ওই কবিরাজ বলেন যে আপনাদের যেই যেই জায়গায় তাবিজ ফেলা হয়েছে আমি সেগুলো সবই উঠাই দেব, সেটা আমার দায়িত্ব, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো কবিরাজ উনি ওনার ওয়াদা রক্ষা করেছিলেন। উনি ওই দিনই ওই তাবিজগুলো ওনার প্রক্রিয়ায় উনি তুলে নিয়েছেন এবং বলেছেন যে সেই তাবিজগুলো তুলে নেওয়া হয়েছে। আর ওই দিন থেকেই ফাহমিদা আপু উনি কিন্তু সুস্থ হয়ে যান। উনি যে কান্নাকাটি করছিলেন, ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছেন, এটা কিন্তু আর হয়নি। তো এভাবেই আল্লাহর অশেষ রহমতে ওই পরিবারের উপর থেকে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে দেন। আর ওই যে তার মায়ের ফুফাতো বোন, তার কি হলো? তার শ্বশুর বাড়ির লোকেরা কোনোভাবে এই খবর জেনে যান এবং জেনে যাওয়ার পর তাকে ডিভোর্স দিতে বলেন, তার হাজব্যান্ডকে আর কি। ডিভোর্স হয়ে যায়। এর বেশ কিছুদিন পর ওনার অন্য একটা জায়গায় বিয়ে হয়, এখনও সেখানেই আছে, তবে আজ পর্যন্ত ওনার কোনো সন্তানাদি হয়নি। উনি জীবিত আছেন,
কিন্তু উনি আর সন্তানের মা হতে পারেননি। এই যে জিহাদ মারা গেলেন, জিহাদ মারা যাওয়ার পর এই ফাহমিদাপুর আব্বু সবসময় এই জিহাদের কবরের পাশে বসে থাকতেন, কখনো কখনো শুয়ে থাকতেন আর খুব কান্নাকাটি করতেন। প্রিয় সন্তানের এই মৃত্যু উনি আর সহ্য করতে পারেন নাই। এটা ওনার মনের মধ্যে খুব গভীর এক ক্ষত সৃষ্টি করেছিল। এই ক্ষত কখনোই ভালো হয় নাই। 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখে ফাহমিদা আক্তার আপুর বাবা উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, ঘটনার সমাপ্তি এখানেই। এই ঘটনা আপনাদের কাছে কিভাবে মূল্যায়িত হবে সেটা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমি যদি ওই মহিলার নাম বলি, নামটা কিন্তু ফাহমিদা আক্তার আপু বলেছেন, নাম বললে হয়তোবা ওনাকে অনেকেই চিনতে পারবেন। যেহেতু উনি এখন অন্য একটি সংসারে আছেন, তো আমরা চাই না যে ওনার নাম বলে ওনার ওই সংসারে কোনো ধরনের কোনো সমস্যা হোক। ওনার যা বিচার, উনি যদি তওবা না করে থাকেন, এই পরিবারের মানুষদের কাছে ক্ষমা না চেয়ে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে থাকেন, আল্লাহ ওনার বিচার করবেন বা আল্লাহ ওনার সাথে কি আচরণ করবেন এটা সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। ওনার বিষয়ে কোনো মন্তব্য করার রুচি আমার নাই, আমি জানি না আপনাদেরও আছে কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের মানুষ থেকে। প্রিয় লিসেনার্স, মানুষ সন্তান পেতে চায় আর একজনের সন্তানকে কেড়ে নেওয়ার মাধ্যমে। এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আমি সন্তান চাই আর একজনের সন্তান কেড়ে নিয়ে? কোন ধরনের মন মানসিকতা, কী ধরনের নৃশংসতা, কী ধরনের অমানবিকতা, আমি এটা আসলে কোনো ভাষায় আমি আসলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিকৃত রুচি থেকে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে। যে কোনো প্রয়োজনেও আমরা যেন কখনো ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় না নিই। প্রিয় লিসেনার্স, এখানে আমি একটা কথা বলে আজকের এপিসোডটা শেষ করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি অনুরোধ করি। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্নভাবে মনে করছি যে আমরা এটা তাবিজ করছি, এটা মনে হয় বৈধ। আসলে এগুলোর মধ্যেও যে ভয়ঙ্কর জাদু থাকতে পারে এটা আমরা জানিই না। আবার যিনি করছেন উনিও হয়তো বা জানেন না যে এটা জাদু। উনি মনে করছেন আল্লাহর কোরআন থেকে করছি। যদি আল্লাহর কোরআন থেকে কোনো তদবির করা হয়, সেটা যদি কোরআন এবং সুন্নাহ এবং সাহাবাদের সরাসরি আমলের মধ্যে ওই ধরনের তদবির না থাকে বা তাদের আমলের মধ্যে ওটা পাওয়া না যায়, তাহলে সেটা জাদু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, খুবই বেশি থাকে। এই জন্য অনেকে না বুঝে এই জাদুটা করেন, অনেকে এটা করে থাকেন, ওনারা জানেনও না। আবার যারা নিচ্ছেন ওনারাও না বুঝে কোরআন থেকে তদবির নেওয়া মনে করে ওনারাও না বুঝে কিন্তু জাদুর আশ্রয় নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদের এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, ফাহমিদা আপুকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি মর্মান্তিক ঘটনা আমাদেরকে শেয়ার করার মাধ্যম দিয়ে আমাদেরকে সতর্ক হওয়ার একটা পথ বাতলে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার এবং ওনার পরিবারের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন, ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওনাদের পরিবার থেকে যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকে জান্নাত নসিব করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ